পানি দেখা এবং পানির শব্দ শোনা এই দুটোই মস্তিষ্কে দারুণ প্রভাব ফেলে। এতে মস্তিষ্ক শান্ত হয়, মনে প্রশান্তি মেলে, মাথা পরিষ্কার হয়। তাই সমুদ্রের কাছে গেলে মানুষের মন বেশি ভালো হয়। সমুদ্রের অসামান্য সৌন্দর্য, সাংস্কৃতিক সম্পদ ও পর্যটন সেবার বহুমুখিতা তার দিকে সারা পৃথিবীর মানুষকে টানে। আর প্রকৃতির সান্নিধ্য পেতে আমাদের কার না ভালো লাগে। সমুদ্র হলে তো সেখানে আর কথাই নেই। নগর জীবনের ব্যস্ততার মাঝে মন চায় একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। তাই তো আপনার একঘেয়েমি ও ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে, মানসিক চাপ কমাতে, নতুন সংস্কৃতি ও অভিজ্ঞতা অর্জন করতে, জ্ঞান বাড়াতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকত, যার উত্তরে শঙ্খ নদী, দক্ষিণে চকরিয়া পেকুয়া, পূর্বে পাহাড় এবং পশ্চিম সীমান্ত বঙ্গোপসাগর সীমারেখায় অবস্থিত। এলাকাটা পর্যটকটা খুব সুন্দর একটা জায়গা। আশা করি সবাই আসবেন। এখানে অনেক বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান আছে, আরো ভালো এখানে রেস্টুরেন্ট আছে ভালো। এখানে আসলে আপনারা দেখবেন। বাঁশখালী সমুদ্র সৈকত তার মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে। বঙ্গোপসাগরের কোল জুড়ে এই বিশাল বালুতটের অপরূপ সৌন্দর্য, নির্জন পরিবেশ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখানে আমি প্রতি 3 দিন পর 4 দিন পর একটু আসি। আমাদের এলাকাটা এখানে বাঁশখালীতে এত সুন্দর একটা সমুদ্র সৈকত, যেটা বলা যায় কক্সবাজারের থেকে আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা সমুদ্র সৈকত। এখানে আসলে আমার মনটা একদম হয়ে যায়, ভালো লাগে। সবসময় আমি এখানে ঘুরতে আসি। এখানে বিশেষ করে পর্যটকরা ঘুরতে আসে, বিশেষ করে এই যে ফ্রাইডে বা শুক্রবার বা বন্ধের দিনে এখানে আরো লোকজন বেশি হয়। আজকে একটু লোকজন কম। তো আসলে বাঁশছড়াতে বা সমুদ্র সৈকত বললে এটা পরিচিত। বাঁশখালীতে এত সুন্দর সমুদ্র সৈকত আর হয় নাই। তো আশা করি এটা সামনে আরো দিন ডে বাই ডে আমাদের এখানে অনেক সুন্দর হবে। সবাই এখানে ঘুরতে আসবেন। বাঁশখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলায় অবস্থিত। এটি বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত। এটি একটি বালুকাময় সৈকত। এর দুটি প্রধান পয়েন্ট রয়েছে, একটি কদম রসুল এবং অন্যটি খানখানাবাদ। সৈকতের দৈর্ঘ্য 37 কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের পর বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সৈকত এটি। চট্টগ্রাম শহর থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই সৈকতটি বাঁশখালী উপজেলার ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদ এলাকা জুড়ে অবস্থিত। সমুদ্র সৈকতের পুরো পশ্চিম দিকটি কুতুবদিয়া চ্যানেল এবং কুতুবদিয়া দ্বীপটিও এর কাছাকাছি। বাঁশখালীর গুনাগড়ি বাজার থেকে সরাসরি এই সৈকতে পৌঁছানো যায়। 450 বছরের বকশী হামিদ মসজিদটিও এই সমুদ্র থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সাগর পাড়ের বালুকা রাশি, বাতাসের শোঁ শোঁ শব্দ মন ভরিয়ে দেবে আপনার। দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে। সৈকতের সোনালি বালি, নীল সমুদ্রের অবিশ্রান্ত তরঙ্গ, দিগন্ত বিস্তৃত আকাশ, সারিবদ্ধ ঝাউবন, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। লোহাগাড়া থেকে আসছি, আজকে এখানে প্রথম আসলাম। এসে আমার অনুভূতি অনেক ভালো লাগলো। আপনার এখানে সৌন্দর্য, এখানে হলো আপনার জাউ বাগান আছে, এখানে আরো অনেক কিছু। ধরেন আপনি চাইলে রিক্সা করে ঘুরতে পারবেন। ধরেন এখানে আরো অনেক নতুন নতুন জিনিস আছে। আপনারা সবাই এখানে আসবেন। বাঁশখালীর এই সৈকতটি প্রায় মুখর থাকে গাংচিলের আনাগোনায়।
বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝাউবন হাতছাড়ি দিয়ে ডাকে প্রকৃতি প্রেমীদের। আসলাম পরিবার নিয়ে। এই বাঁশখালী সমুদ্র সৈকত মাশাআল্লাহ অনেক সৌন্দর্য। এখানে ধরতে গেলে এটা এক প্রকার মিনি কক্সবাজার। এখানে সৌন্দর্য অনেক মানুষকে মুগ্ধ করছে। চট্টগ্রামের থেকে আপনার সব জায়গা থেকে, সাতকানিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, সব জায়গা থেকে মানুষ এখানে আসে আর কি। জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠানের সময় ও সাপ্তাহিক ছুটির দিনে বাঁশখালীর উপকূলীয় সমুদ্র সৈকত হাজারো লোকের পদচারণায় মুখর হয়ে ওঠে। এই সৈকতের 7 পয়েন্টে দেখা মেলে হাজার হাজার পর্যটকদের। অনেক লোক আসতে আছে শুক্রবার বৃহস্পতিবারে। তারপরে ওই এখানে ফুচকার দোকান দিছে, বিভিন্ন ধরনের আইটেম জিনিস আছে, এই কাঁকড়া আছে, নোটস আছে। এখানে আসার যেমন সুন্দর জায়গা, অনেক মানুষ বহু দূর দূর আসে। খাওয়া দাওয়ার মানে বাধা নেই, সুন্দর আছে। সমুদ্রের বিভিন্ন অংশ সরেজমিন ঘুরে দেখা যায়। সমুদ্রে ভাটার টানে সৈকতের প্রশস্ততা চোখে পড়ে। কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতের চেয়েও এই সমুদ্র সৈকত অনেক বেশি প্রশস্ত। তবে বর্ষা মৌসুমে সৈকতের প্রশস্ততা কিছুটা কমে আসে। কিছু কিছু এলাকায় বেড়িবাঁধের রক্ষায় পাথরের ব্লকগুলো সৈকতের সৌন্দর্য আরও বাড়িয়েছে। তবে 1991 সাল থেকে বেশ কয়েকটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এই সৈকত এলাকার বেড়িবাঁধ তছনছ হয়ে যায়। আমাদের এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসে। বাঁশখালী, আনোয়ারা, অন্যরকম কক্সবাজার একটা বিচ এলাকা, এখান থেকেও মানুষ এখানে দেখতে আসে। এখন আমাদের পর্যায়ের একটা পর্যায়ে আসতেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। বাঁশখালী মিনি কক্সবাজার বললে এটা এখন পুরোপুরি ইনশাল্লাহ আস্তে আস্তে বাস্তবতার দিকে যাচ্ছে। আমাদের মিনি কক্সবাজারটা এখন অনেক উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। আপনারা আসবেন, দেখবেন, এখানে বিভিন্ন রকমের খাবার আইটেমও পাওয়া যাবে। আর দূর দূরান্ত থেকে মানুষ আছে, ইনশাল্লাহ সবাই খুশি হয়েছে। আপনারাও আসবেন, খুশি হবেন ইনশাল্লাহ। অপার সম্ভাবনাময় এই সমুদ্র সৈকতকে যথাযথভাবে উন্নয়ন ও পরিচর্যা করা হলে কক্সবাজারের বিকল্প সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এখানে আমার বন্ধুদের সাথে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে এসেছি। এটি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। এটি সুন্দর মনোরম পরিবেশ এখানে রয়েছে। এখানে অনেক নিরিবিলি এবং সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করা যায়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের পর সৈকতটিতে ঝাউ গাছ রোপণ করা হয়েছে এবং তৈরি হয়েছে ঝাউ বাগান। এই সৈকতে পাওয়া যায় লাল কাঁকড়া। বিশেষ করে সকালে এই কাঁকড়াগুলো বেশি চোখে পড়ে। সাগরের গর্জন মন ভালো করে দেয়। এর আদিগন্ত জলরাশি দেখে বারবার বিমোহিত হয় ভ্রমণ পিপাসুরা। এজন্য সবার সমুদ্র দর্শনে যাওয়া উচিত, বিশেষ করে যাদের ঘন ঘন মন খারাপ স্বভাব আছে তাদের। একা একা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবেন আর নিজের সব দুঃখ কষ্ট সমুদ্রের সঙ্গে শেয়ার করবেন, দেখবেন মন হালকা হয়ে যাবে।